হ্যালো বন্ধুরা, দেশে কিংবা দেশের বাইরে প্রবাসী ভাই বোনেরা সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত প্রিয় দর্শক, আমি এসে এখন সাভার যে নামা বাজার খুব কাছে যে 30 ফিট সরকারি আরসিসি রাস্তা দিয়ে এখানে একটা শাখা রাস্তা ঢুকছে। এটাও 20 ফিট রাস্তা, কিন্তু কাঁচা রাস্তা। আর এই রাস্তাটা হলো 30 ফিট রাস্তা, কিন্তু এটা আসলে প্রকৃতপক্ষে আসছে এটা 20 ফিট, কিন্তু এটা 30 ফিট রাখা। এবং এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে 20 ফিট রাস্তা। একদম বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির ভিতরেই আমি কিন্তু ফুটেজটা নিয়েছি আর কি, যার পরিপ্রেক্ষিতে এটা কাঁচা রাস্তা আর কি, নতুন হয়েছে আর কি। তো এই রাস্তার সাথেই আর কি দুই দিকে আমি শুরুতে যে রাস্তাটা আমি আপনাদেরকে দেখিয়েছি ওটাও কিন্তু আরসিসি রাস্তা, আর এটা হলো কাঁচা রাস্তা। তো এটাও কিন্তু 20 ফিট সরকারি রাস্তা পাশ করা। আপনারা নকশা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটাও সরকারি 20 ফিট রাস্তা পাশ করা আর কি। তো এই দুই দিকের রাস্তায় আমি দুই দিকের রাস্তার সমন্বয়ে এই যে প্লটটা, যারা সাধারণত হাউজিং করতে চাচ্ছে বা বড় কোনো ধরনের স্কুল কলেজ ইউনিভার্সিটি করতে চাচ্ছে এবং ঢাকা সাভারে খুব কাছে তাদের জন্য, এই যে দেখতে পাচ্ছেন ওখানে এতিমদের যে ঘর করা আছে এবং আশেপাশে এই যে পানি পানি এখন তো বৃষ্টির প্রচুর পানি। এবং এই যে দেখতে পাচ্ছেন, আমি শুরুতে কিন্তু ওই রাস্তাটায় ছিলাম যে ঝুম করে দেখালাম, ওইটা পশ্চিম পাশের অংশ। আমি এখন পূর্ব দিকে কাঁচা রাস্তায় আছি। তো এখন এখানে কিন্তু 1 থেকে 1.5 ফিট কিন্তু পানি আছে এখানে, কারণ বৃষ্টি এই 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 জমিগুলো, এগুলো হলো ধানের জমি। হ্যাঁ, ধানের জমি, কিন্তু কম দামের জমি আর কি। আপনারা সকলেই কম বেশি অবগত যে ঢাকা শহরে এবং সাভারের খুব নিকটে এত কম দামের জমি আপনি কোথাও পাবেন না। কারণ আমার কাছে প্রচুর জমি আছে, আমি এ যাবৎ অনেক বড় প্লট বলেন, ছোট প্লট বলেন, অগণিত প্লট আমি এই পর্যন্ত বিক্রি করেছি। তো সেই অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, সাভার হেমায়তপুর বলে পাওয়া যাবে অনেক কম দামের জমি। সেটা হলো যে সিঙ্গারে, সাভারে না সিঙ্গারে, এবং সিঙ্গেট সেটা কিন্তু অনেক দূর, প্রায় 1 ঘন্টার দূর আর কি। সিঙ্গারের যে দূর হেমায়তপুর দিয়া এবং মানিকগঞ্জ এবং আপনার গাজীপুর, এগুলো কিন্তু অনেক দূরত্বের জায়গা। এবং এই জায়গাটা হলো সাভার থেকে অটো ভাড়া 20 টাকা, জাস্ট 20 টাকা অটো ভাড়া। আপনি বুঝতেই পারছেন যে কয় কিলো হতে পারে। সাভার যে নামা বাজার এবং সাভারে যে বড় একটা ব্রিজ আছে নামা বাজার নদীর উপরে, ওই ব্রিজের এই পারটা জাস্ট, এটা ধামরাইয়ের ভিতরে। কিন্তু ধামরাই হলো এখান থেকে সাভার ব্যাংক কলোনি বলেন, সাভার থানা স্ট্যান্ড বলেন, সাভার প্রত্যেকটা লোকেশন বলেন, এখান থেকে আপনার সর্বোচ্চ 15 মিনিট যেতে লাগবে এই এই লোকেশন থেকে। তার মানে বুঝতেই পারছেন এটা সাভারের খুবই নিকটে। এবং এই এই যে দেখতে পাচ্ছেন, আমি শুরুতে কিন্তু একদম ওই দিকে ছিলাম আর কি, আরসিসি রাস্তা। এবং এখানে একদম সুন্দর, একদম দুই দিকে রাস্তা সমন্বয় এই প্লটগুলো এখানে বিক্রি করাবে। এখানে 50 থেকে 60 বিঘা জমি আছে এবং মালিক হলো এখানে প্রায় 15-16 জন মালিক আছে এই এই জমিগুলা। এবং ব্যক্তি মালিকানা জমি, একদম নিষ্কণ্টক ভেজাল মুক্ত, সিএস এসএআর সবকিছু আপ টু ডেট করা আছে। তো যারা স্বতন্ত্র হাউজিং করতে চাচ্ছেন, অথবা কেউ যদি কোনো ধরনের স্কুল কলেজ ইউনিভার্সিটি এইগুলো করার জন্য যদি বড় ধরনের কোনো প্লট চান কম দামে, তো তাহলে এই জমিগুলো। এবং বলাই আছে মালিকের একদম ফাইনাল, উনি 1.5 লক্ষ টাকা শতাংশ বলছিল, কিন্তু সেখান থেকে উনি কেটে একদম মানে 1,20,000 টাকা প্রতি শতাংশের মূল্য এখান থেকে উনি বলেই দিয়েছে যে নেগোশিয়েট করবে না। তারপরে যদি আপনারা নিতে চান, যদি মালিকের সাথে বসতে চান, আই হোপ দ্যাট আমি আপনাদের বসিয়ে দিব, কিন্তু তারা বলে দিয়েছে যে 1,20,000 টাকা এটা ফাইনাল তাদের দাম। তো এত কম দামের জমি আমার জানা সত্ত্বে এত কাছে আমি এখন পর্যন্ত পাইনি। এছাড়া আরো কিছু কম দামের জমি আছে, সেটা হলো যে জাহাঙ্গীরনগর সোসাইটি বলেন, জামশিন সোসাইটি বলেন, এই সোসাইটির আশেপাশে আছে। সেটা হলো দিয়াবাড়ি, আসলে দিয়াবাড়ির ভিতর পড়ছে, কিন্তু ওটাও সাভারের কাছে, কিন্তু ওখান থেকে আবার সাভারের দূরত্বটা অনেক বেশি। এই যে দেখতে পাচ্ছেন, আমি কাঁচা রাস্তাটাও আপনাদের দেখিয়েছি, এবং এটা হলো আরসিসি পাকা রাস্তা। এই রাস্তাটা 30 ফিট পাশ করা, কিন্তু আসলে বেসিক্যালি এখন আছে এখানে 20 ফিট। হ্যাঁ, কিন্তু এটা 30 ফিট রাস্তা আর কি, মেইন রাস্তা যেটাকে বলে। এই রাস্তা দিয়ে সরাসরি ধামরাই, কি বলে, টাঙ্গাইল, তারপরে আরিচা ঘাট যেটা বলে, সেদিকেও আপনি যেতে পারবেন এই রাস্তা দিয়ে। এবং এখান থেকে 20 টাকা অটো ভাড়া আপনার সাভারে, আপনি এখান থেকে 15-16 মিনিট আপনি সাভারে চলে যেতে পারবেন। খুবই চমৎকার জমি। এবং দেখতে পাচ্ছেন একটু অল্প একটু নিচা, এটা তো বেশি কোনো নিচা জমি না, কারণ এত কম দামে তো আপনি একদম পরিপেটি উঁচু জমি কোথাও পাবেন। এবং এই জমিগুলো যদি আপনি ভরাট করেন তাহলে কিন্তু এগুলো 5 থেকে 6 লক্ষ টাকা শতাংশ, মানে একদম অনায়াসে নিবে আর কি। তো এই এখানে 50 থেকে 60 বিঘা জমি এখানে আছে। আপনারা চাইলে যদি আরো বাড়াতে চান, দেখা যায়
আরো ভবিষ্যতে আরো বাড়াতে চান, 100 বিঘাও যদি নিতে চান সেটাও কিন্তু করা যাবে। তো সম্মানিত প্রিয় দর্শক, আমার অনেক সম্মানিত দর্শক আছেন দেশে এবং দেশে প্রবাসে, তারা অনেকেই আমার কাছে কম দামে জমি চেয়েছেন এবং হাউজিং এর জমি চেয়েছেন। তাদেরকে উদ্দেশ্য করে আমি এই জমিটি নিচ্ছি। আসলে মুষলধারে একটানা কয়েকদিন বৃষ্টি হয়েছিল এবং সেই বৃষ্টির সময় কিন্তু আমার এই ভিডিও ফুটেজটা নেওয়া, যার ফলে একটু অগুছানো লাগতেছে, পরিপাটি হচ্ছে না। কিন্তু আসলে প্রকৃতপক্ষে জমিগুলা ভেজাল মুক্ত, নিষ্কণ্টক এবং ব্যক্তি মালিকানা জমি। আপনারা যদি কেউ এখানে হাউজিং করতে চান অনায়াসে আপনারা করতে পারবেন, কারণ এত সুন্দর রাস্তা, একদম এই রাস্তাটা একদম সাভার চলে গেছে এবং সাভারে একটা ব্রিজ তো আছেই, বড় একটা ব্রিজ আছে 30 ফিট, এবং আরো একটা ব্রিজ ওখানে হবে, ওটাও পরিকল্পনা হয়ে আছে। তার মানে বুঝতে পারছেন, যদি এই জমিগুলাকে যদি আপনারা হাউজিং প্রকল্প করেন বা কোনো কাজের জন্য এই জমিগুলা রাখেন, তাহলে কিন্তু ভবিষ্যতে বড় ধরনের একটা অ্যাসেট হবে। তো আমি দেখাচ্ছি আর কি, এখানে একটা ফার্ম আছে, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সব নিয়ে একদম এই রাস্তা থেকে শুরু করে, এবং আমি শুরুতে যে কাঁচা রাস্তা দেখালাম এটা একদম ওই দিকে আর কি, পূর্ব দিকে। আমি এখন পশ্চিম পাশে চলে আসছি মেইন রাস্তায়। তো এখান থেকে শুরু করে রাস্তার মুখে অনেকখানি আছে আর কি। তো এই জমিগুলা বিক্রি করা হবে একদম আরসিসি রাস্তা ধরে একদম ওই কাঁচা রাস্তা পর্যন্ত। এখানে আপনি 50 থেকে 60 বিঘা জমি আপনি এখান থেকে নিতে পারবেন। তো আমার কাছে আপনি আরো জমি পাবেন। আমি আপনাকে বললাম যে এইটার আশেপাশে কোনো হাউজিং নেই এখানে, মানে 205 কিলোমিটারের আশেপাশে কোনো হাউজিং আমার কাছে এখানে চোখে পড়ে না এবং নাই, এখানে কোনো হাউজিং নাই। একমাত্র ভেজাল মুক্ত এই জমিগুলো যদি আপনি এখানে হাউজিং এর জন্য করেন তাহলে একদম পারফেক্ট হবে। কিন্তু এছাড়া আশুলিয়া যে জমিগুলো আছে, আশুলিয়া বলতে সাভারেরই কাছে, ওখান থেকে আপনার আধা ঘন্টা সময় লাগবে ওই জমিগুলো, যেটা দিয়াবাড়ি বলি, আশুলিয়া দিয়াবাড়ি, ওখানে কিন্তু আমার অনেক জমি আছে, আমি কিন্তু ওখান থেকে আপনাকে দিতে পারবো। কিন্তু বিষয় হলো ওখানকার কয়েকটা সোসাইটি কিন্তু কাছে, জাহাঙ্গীরনগর সোসাইটি বলেন, জামশিন সোসাইটি, বিসিএসসি সোসাইটি, এই হাউজিং গুলো কিন্তু ওইটার খুবই কাছে ওখান থেকে। তো যার পরিপ্রেক্ষিতে ওখানে নতুন কোনো হাউজিং করলে ওটা আসলে ওইরকম ভাবে ডেভেলপ করতে পারবেন কিনা আমি নট শিওর। তো সবকিছু বিষয় বিবেচনা করে এটা দূরত্ব, যাতায়াত ব্যবস্থা এবং সুন্দর রাস্তা, মনোরম সবকিছু মিলে কিন্তু জমিটা খুব ভালো হবে। এবং আমি বলে দিছি এখানে 50 থেকে 60 বিঘা জমি এখন নিতে পারবেন, ভবিষ্যতে যদি আরো 10, 20, 30, 50 বিঘে নেওয়ার মতো পরিবেশ এখানে আছে, আস্তে আস্তে আপনারা নিতে পারবেন। তো সম্মানিত প্রিয় দর্শক, আমি অলরেডি বলে দিয়েছি জমিটির প্রতি শতাংশের মূল্য 1,20,000 টাকা। তো 1,20,000 টাকা এরকম রাস্তার পাশে জমি, এত বড় জমি কোথাও আছে কিনা এটা আমার জানা নেই। তো আরো অসংখ্য জমি এদিকে আছে আমার কাছে। তো আপনারা চাইলেই কিন্তু জমিগুলো ক্রয় করতে পারেন, কারণ আমার কাছে পাবেন একমাত্র নিষ্কণ্টক ভেজাল মুক্ত জমি। আমি সবসময়ই সাভার, বিরুলিয়া, হেমায়তপুর থেকে শুরু করে সমস্ত লোকেশনে আমি জমি ক্রয় বিক্রয় করে থাকি এবং নির্ভেজাল জমি সবসময় দিয়ে থাকি, কারণ আমি সেই জমিটাই বিজ্ঞাপন দিয়ে থাকি যে জমিটা একদম সিএসএস আরএসবি এর সবকিছু আপ টু ডেট করা থাকে, কোনো ধরনের কোনো ঝই ঝামেলা নাই, এমন জমি আমি দিয়ে থাকি। এবং এই যে জমিটা, এটা একটু আবার পাশে একটু আগানো, এই জমিটা এখানে বড় একটা পার্ক আছে, দেখতে পাচ্ছেন এই যে একটা বড় একটা পার্ক, এখানে আছে আবার 200 থেকে 250 শতাংশ এই জমিটা বিক্রি করা হবে। কিন্তু এইটার রেট আবার অনেক বেশি, মানে ওইটার তুলনায় এইটার রেট আবার এই জমিটার দাম চাচ্ছে, রেট বেশি বলতে এইটা চাচ্ছে আর কি 1,60,000 আপনার 60,000 টাকা প্রতি শতাংশ। এই জমিটাও বিক্রি হবে, মানে চাইলে যদি আপনারা এটাও নেন এটাও কিন্তু নিতে পারবেন, কারণ এখানকার জমিটার ভ্যালু আরো বেশি ওইটার চাইতে, কারণ এখানে কিন্তু অনেক বড় একটা নাম করে একটা পার্ক আছে। এই পার্কের কাছে এখানেও আছে 200-250 শতাংশ জমি, এবং যদি চান এই পেশ থেকে এই পেশ থেকে নিতে পারবে। তো এই এলাকাটার ভিতরে আমার কাছে বেশ কয়েকটা জমি আছে, আপনারা যদি চান 100-200 বিঘা বা 50-60 বিঘা জমি আপনারা আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন। এই ধরনের ভালো রেফারেন্স বা ভালো লিঙ্ক আমার কাছে আছে। তো সম্মানিত প্রিয় দর্শক, আপনারা যদি কেউ এই ধরনের হাউজিং প্রকল্প করার চিন্তা ভাবনা করে থাকেন বা ভালো কোনো অ্যাসেট করার পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সন্ধানে এইরকম অনেক ভালো ভালো জমি আছে, নিষ্কণ্টক জমি আছে, কারণ এই ঢাকার বা সাভারের খুব কাছে, এত নিকটে, এত কম দামের জমি, এত ভালো রাস্তার সাথে আমার মনে হয় না কোথাও আছে। হ্যাঁ, তো বিরুলিয়া তো আমার কাছে অনেক জমি আছে,
অনেক বড় বড় জমি আছে, কিন্তু সেই জমিগুলো কিন্তু আসলে এত কম প্রাইস নেই, সেই জমিগুলো অনেক হাই প্রাইস। হ্যাঁ, তো সবকিছু বিবেচনা করে বাজেট এবং জমির পেপার সবকিছু লোকেশন সবকিছু মিলিয়ে যদি কম দামের ভিতরে ভালো জমি চান ভালো রাস্তার সাথে, তাহলে এই জমিগুলো আপনারা নিতে পারেন। তো এই জমিগুলো খুবই ভালো এবং এখানে কিন্তু প্রচুর দর্শনার্থীরা আসে এখানে। এই পার্কটা খুবই ভালো একটা পার্ক, এখানে অনেক লোকজন আসে, মানে এই জমিগুলোর কিন্তু ভ্যালু আছে। যদি ভবিষ্যতে এখানে কোনো ধরনের কোনো একটা অ্যাসেট কোনো হাউজিং বা কোনো কিছু আপনারা দাঁড় করান, কিন্তু ভবিষ্যতে কিন্তু এটা খুবই সুনাম অর্জন করবে এবং আপনারা বিজনেস পারপাসে এটা খুবই ভালো একটা পরিকল্পনা করে নিতে পারেন। কারণ এই জমিগুলো সাধারণত একটা বছর 6 মাস 1 বছর 2 বছর গেলে এই জমিগুলো আর মানে কয়েক গুণ মূল্য বেড়ে যাবে। হ্যাঁ, প্রচুর মূল্য বেড়ে যাবে এই জমিগুলোর, প্রচুর ভ্যালু হবে আর কি। তো সম্মানিত প্রিয় দর্শক, আমি যতটুকু সম্ভব আমি আমার ভিডিওর মাধ্যমে ফুটানোর চেষ্টা করছি। তো যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কাছ থেকে একমাত্র নিষ্কণ্টক ভেজাল মুক্ত জমি আপনারা পাবেন। তো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং দেখেন আমি কিন্তু সাভারের খুবই কাছে চলে আসছি, এখান থেকে জাস্ট আমি অনেকখানি চলে আসছি। এই যে লোকেশনগুলো, এখানে প্রচুর পরিমাণে ঘরবাড়ি নির্মাণ হয়েছে এবং অনেক ধরনের জমি এখানে বিক্রি হচ্ছে। তো আপনাদের যদি কারো বাজেট হয়ে থাকে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।